হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আচ্ছা, আজ আমি তোমাদের ক্লক নিয়ে আলোচনা করব। আমরা এসএসসি জিডিতে দেখেছি 2024 পর্যন্ত ক্লকের প্রশ্ন এসছে, কিন্তু তারপর থেকে কোনো ক্লকের প্রশ্ন আসেনি। তবু আমি মনে হলো যে 2026-এ আমাদের যে 27 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে জিডি, সেখানে ক্লকের প্রশ্ন আসতে পারে। তাই আমি প্রত্যেক ইয়ারের ক্লকের যে প্রশ্নগুলো এসেছিলো আজ সেগুলি নিয়ে আলোচনা করব। দেখো নিচে লেখা আছে জিডি 2023-এর থার্ড শিফটে এসেছিল এই প্রশ্নটা। এখানে বলছে একটি ঘড়িতে সময় দেখায় 4:35। ঘড়িতে মিনিটের কাঁটা 270 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরে, মানে ঘড়ির দিকে যেটা হয় ক্লকওয়াইজ ঘোরে। তাহলে মিনিটের কাঁটা যখন 270 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরছে, তখন বলছে যে ঘন্টার কাঁটাটা ঠিক কোন দিকে থাকবে। তার কারণ আমরা জানি যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এভাবে আছে। তো মিনিটের কাঁটা যখন 270 ডিগ্রি ক্রস করছে, তখন নিশ্চয়ই ঘন্টার কাঁটাটা কিছুটা হলেও সরে আসবে। তো তোমাকে বলতে হবে যে ঘন্টার কাঁটাটা এখন কোন দিকে আছে। কিভাবে করবে? দেখো, আমি আগে বেসিক বলবো। তার কারণ আমি প্রত্যেক প্রশ্নতে বেসিক বলি, তার কারণ হচ্ছে কি একটাই, যে তোমাকে একটা প্রশ্ন আমি দেখাচ্ছি এখানে করে বেসিকে। তো পরীক্ষার হলে যদি এরকম কোনো টাইপের প্রশ্ন আসে, তখন তুমি বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি প্রশ্নটা করে আসতে পারবে। তো চলো আজকে আমি দেখাচ্ছি যে এটা কিভাবে করবে। আচ্ছা, এটা 12টা, 3টে, 9টা, 6টা, 1টা, 2, 4, 5, 7, 8, 10, 11টা হয়েছে। আচ্ছা, 4:35। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। 4:35 মানে ঘন্টার কাঁটাটা ঠিক 4-এর ঘরে থাকবে না, কিন্তু সামান্য হলেও সরে আসবে। এটা হচ্ছে ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটা 35-এ আছে, তাই তো? তো এখানে 30, 35, আচ্ছা সরি, এটা 30, এটা 35। এটা হচ্ছে মিনিটের কাঁটা। এই যে মিনিটের কাঁটাটা আছে 4:35, ঘন্টার কাঁটা এখন 4-এর ঘরে আছে, সামান্য সরেছে। আর মিনিটের কাঁটা ঠিক 35-এ আছে। এবার বলছে এই যে মিনিটের কাঁটাটা যখন 270 ডিগ্রি ঘুরবে ক্লকওয়াইজ, মানে যেমন দিকে যায় না ক্লকওয়াইজ, ঘড়ির দিকে কাঁটা যখন ঘুরবে, তো তখন এই যে ঘন্টার কাঁটাটা ঠিক কোথায় থাকবে, প্রশ্নটা হচ্ছে এটাই। কিভাবে করবে? আচ্ছা, প্রথমে আমি বেসিক বলি। দেখো কিভাবে এই প্রশ্নটাকে সলভ করবে, বোঝো। আচ্ছা, টোটাল কতগুলো গ্যাপ আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তাহলে টোটাল কতগুলো গ্যাপ? 12টা গ্যাপ আছে। আচ্ছা, একটা বৃত্ত মানে সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তুমি দেখো 12 গ্যাপ মানে কি 360 ডিগ্রি না? দেখো 12টা থেকে শুরু করলে তো একটা গ্যাপ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো আবার 12তে ফিরে এসছো। তো টোটাল 360 ডিগ্রিকে কভার করেছে। 12 গ্যাপ মানে 360 ডিগ্রি। আচ্ছা, এক গ্যাপ মানে কত ভাই? 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের যে এই যে গ্যাপগুলো আছে কত ডিগ্রি করে হচ্ছে? 30 ডিগ্রি করে হচ্ছে। বোঝাতে পারলাম?
সহজ সরল ভাষায় বলছি। তাহলে একটা গ্যাপ মানে কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 30 ডিগ্রি। আচ্ছা, আমাকে যেতে হবে 270 ডিগ্রি। তো মিনিটের কাঁটাকে আমরা 270 ডিগ্রি নিয়ে যাই, আছে কোথায়? 35-এ। তো এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, প্রত্যেক গ্যাপে যেহেতু 30 ডিগ্রি, তাই 30 ডিগ্রি করে বসালাম। আচ্ছা, 30 ডিগ্রি করে যখন এখানে আসছি, তো মিনিটের কাঁটাটা ঠিক 12 ঘরে চলে আসছে। তো দেখো টোটাল কত ডিগ্রি কভার করেছে? 30, 60, 90, 120 আর 30-এ যোগ করলে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি যখন হয়েছে, তখন মিনিটের কাঁটা 12 ঘরে চলে এসছে। তো দেখো মিনিটের কাঁটা যখন 12 ঘরে আসবে, তো ঘন্টার কাঁটাটা কি হবে? ঠিক 5টার কাছে চলে আসবে না? 5টার ঘরে চলে আসবে। এখন আছে ঘন্টার কাঁটা কোথায়? 5টের ঘরে এসছে, ঠিক আছে। কিন্তু আমাকে নিয়ে যেতে হবে 270 ডিগ্রি। তুমি গিয়েছো কত ডিগ্রি? 150 ডিগ্রি। এখনও কত ডিগ্রি যেতে হবে? এখনও যেতে হবে 120 ডিগ্রি। তো দেখো তুমি এখানে আছো, এখানে আছো, তো এখান থেকে আরও যাও 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর 30 ডিগ্রি, অর্থাৎ তুমি কোথায় চলে আসলে? ঠিক 4-এর ঘরে চলে আসলে। এখন মিনিটের কাঁটাটা কোথায় আসছে? মিনিটের কাঁটা এখন চলে আসছে, এটা মিনিট আর এটা হচ্ছে ঘন্টার কাঁটা। দেখো মিনিটের কাঁটা চলে এসছে 4-এর ঘরে। 4-এর ঘরে যখন আসছে, দেখো টোটাল 120 ডিগ্রি তো হয়ে যাচ্ছে। তো আমার কভার হয়ে যাচ্ছে কত ডিগ্রি? 270 ডিগ্রি কভার হয়ে গেছে। 270 ডিগ্রি যখন কভার হয়ে যাচ্ছে, মিনিটের কাঁটা আছে 4-এর ঘরে। কিন্তু আমি বলছি যে তোমাদের যখন মিনিটের কাঁটা 4-এর ঘরে আসবে, তখন ঘন্টার কাঁটাটা সামান্য হলেও সরে আসবে না? যখন মিনিটের কাঁটা 4-এর ঘরে থাকবে, তো কি ঘন্টার কাঁটা কি এই 5-এর ঘরে থাকবে? তার কারণ যখন মিনিট একটু 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 করে সরবে, ঘন্টার কাঁটাও সরতে থাকবে। তো আমরা ঠিক কোথায় আনতে পারি? একদম সামান্য কোথায় সরে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে কত? ঘন্টার কাঁটা চলে আসছে। আচ্ছা, এবার বলো যে আমার প্রশ্ন দিয়েছে যে ঘন্টার কাঁটা এখন কোন দিকে আছে। আচ্ছা, তুমি জানো, ডাইরেকশন জানো, এটা হচ্ছে নর্থ মানে উত্তর দিক, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো এইভাবে ভাগ করো, এটা ওয়েস্ট মানে পশ্চিম দিক, এটা ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে সাউথ। ঘন্টার কাঁটা আছে কোথায়? দেখো ইস্ট আর সাউথের ঠিক মিডিলে আছে। তাহলে ঘন্টার কাঁটা এখন কোন দিকে মুখ করে আছে? সাউথ ইস্ট। তো আনসার কি হয়ে যাবে? সাউথ ইস্ট। কোন অপশানটা আছে? দেখো এই অপশানটা সাউথ ইস্ট আছে। তাহলে আনসার তোমার কাছে কি আসছে? এ আসছে। এবার এক্সাম হলে কি তুমি এইভাবে করবে? না, আমি দেখিয়েছি, বেসিক দেখালাম যে বেসিকে কেমন হয়, যে 12টা গ্যাপ মানে 360 ডিগ্রি আর এক গ্যাপ মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা এখানে মাঝখানে মাঝখানে যে গ্যাপ আছে, সেটা কত ডিগ্রির গ্যাপ থাকে? 30 ডিগ্রির গ্যাপ থাকে। কিন্তু আমি বলছি না, এইভাবে করার কোনো প্রয়োজন নেই। দেখো কিভাবে করবে। তোমরা অনেকে জানো যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, প্রথম আমি ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যাচ্ছে? হাফ ডিগ্রি যায়, এটা সবাই জানো। আচ্ছা, কেন যাচ্ছে? আমি খুব সহজ সরলভাবে বলে দিচ্ছি যে কেন ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। আচ্ছা, প্রথমে বলি ঘন্টার কাঁটা। আচ্ছা, ঘন্টার কাঁটাটা আমি 12 ঘরে রেখেছি। 12 থেকে যখন 1টার ঘরে যাবে, তো কত মিনিটকে কভার করলো? 1 ঘন্টা।
1 ঘন্টা মানে কত? 60 ডিগ্রি, সরি 60 মিনিট। তো 60 মিনিটে আমরা জানি একটা গ্যাপ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। তো ঘন্টার কাঁটা যখন 12 ঘর থেকে 1 ঘরে যাচ্ছে তখন কত হয়ে যাচ্ছে? 60 মিনিট এটা। তো 60 মিনিটে কত ডিগ্রি কভার করছে? 30 ডিগ্রি। 60 মিনিটে কভার করছে 30 ডিগ্রি। তো 1 মিনিটে কত ডিগ্রি কভার করবে? হাফ ডিগ্রি। তাই জন্য কি হয়েছে? ঘন্টার কাঁটা আমরা 1 মিনিটে হাফ ডিগ্রি লিখেছি। বোঝা গেল? আচ্ছা, এটা ঘন্টার কাঁটা চলে গেছে। এবার লেখো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়। কেন যায় সেটাও দেখাচ্ছে। আচ্ছা, ধরো এটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা তুমি জানো একটা করে গ্যাপে কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয় বলে দিয়েছি। তো 12 ঘরে আছে, 12 ঘর থেকে যখন 1 ঘরে যাবে তো মিনিটের কাঁটা এটা কত মিনিট? আমরা প্রত্যেকে ছোটোবেলায় শিখেছিলাম যে আমাদের 12 থেকে 1-এ আসতে গেলে এখানে 5 মিনিট করে থাকে। কত মিনিট করে থাকে? 5 মিনিট। অর্থাৎ মিনিটের কাঁটা 5 মিনিটে কত ডিগ্রি যাচ্ছে? 30 ডিগ্রি যাচ্ছে। তো মিনিটের কাঁটা 5 মিনিটে 30 ডিগ্রি যায়। 1 মিনিটে কত ডিগ্রি যাবে? 6 ডিগ্রি। তো 1 মিনিটে কত যাচ্ছে? 6 ডিগ্রি। তাই জন্য আমরা লিখেছি 6 ডিগ্রি। এটা প্রত্যেকে মনে রাখবে। খুব সহজ সরলভাবে বলে দিলাম। ইউটিউবে অনেক টিচার অনেকভাবে দেখিয়েছে, কিন্তু আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেখাচ্ছি। যেগুলো তোমাদের প্রয়োজন আছে এক্সামে ঠিক ততটা দেখাচ্ছি, এক্সট্রা কোনো করার দরকার নেই। কীভাবে বেরিয়েছে এবং কেন বেরিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। এবার চলো কিভাবে করবে প্রশ্নটা দেখো। আচ্ছা, 4:35 দেখাচ্ছে, অর্থাৎ এটা ঘন্টা, এটা মিনিট। আচ্ছা, মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘুরেছে? 270 ডিগ্রি ঘুরেছে। আমরা জানি যে মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? 6 ডিগ্রি ঘোরে। তো 6 ডিগ্রি ঘোরে কত মিনিটে? 1 মিনিটে। 270 ডিগ্রি কত মিনিটে ঘুরবে? 270 উপরে নিচে 6। কাটাকুটি করি। 2 3 লং 27, 90কে 2 দিয়ে কাটলে কী হয়ে যাবে? 45। তো কত মিনিট সময় লেগেছে? 45 মিনিট। অর্থাৎ মিনিটের কাঁটা 270 ডিগ্রি ক্রস করতে তার সময় লেগেছে 45 মিনিট। এবার এই 45 মিনিটটা আমরা মিনিটের সাথে মিনিট যোগ করে দিই। এখানে 45 মিনিট যোগ করে দাও। তো যোগ করলে কত আসছে? 10 8 এত মিনিট, আর এটাতে 4। আচ্ছা, এখানে মিনিট আছে, আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা। তো এখানে তো 80 মিনিট আছে, তো 60টাকে এখানে নিয়ে এসো। 60টাকে যখন এদিকে দেবে মিনিটটা, 60 মিনিটে কত ঘন্টা? 1 ঘন্টা। তো 4টে যখন থাকবে তখন কী হয়ে যাবে? 1 ঘন্টা যোগ করলে 5টা বেজে কত মিনিট? 20 মিনিট। 60 বিয়োগ করলে আর কত মিনিট থাকে? 20 মিনিট। 60কে আমরা এদিকে দিয়ে দিলাম। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তো 1 ঘন্টা 4-এর সাথে যোগ করলে 5 ঘন্টা হয়ে গেল। আর পড়ে থাকে কত মিনিট? 20 মিনিট। অর্থাৎ 5টা বেজে 20 মিনিটে এই যে টাইমটা দেখাচ্ছে ঠিক ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা থাকবে। তো দেখো 5টা বেজে 20 মিনিট। 5টা বেজে 20 মিনিট মানে কোথায়? এই 5টা, ঘন্টার কাঁটা 5টার ঘরে, 5টা 20। তো সামান্য সরেছে, এখানে রাখলাম। আর 20 মানে হচ্ছে গিয়ে 5 10 15 20। তো মিনিটের কাঁটা ঠিক দেখো সেই 4-এর ঘরেই আছে, আর মিনিটের কাঁটা একটু সামান্য সরেছে।
আমার আনসার বেরিয়েছে কি, টাইম বেরিয়েছে 5টা 20। তো তোমাকে যদি 5টা 20 বসায়, দেখো ইস্ট আর সাউথের ঠিক মিডিলে থাকবে। যদি 1 ঘন্টা হতো তো তখন কি হতো, 5টা থেকে তোমার কোথায় চলে আসতো, 6টার ঘরে চলে এসো, তখন তোমার আনসার হয়ে যাবে সাউথ। কিন্তু ওরা বলেছে 5টা 20, অর্থাৎ কোথাও 5টা 20 মানে কি 6কে ক্রস তো করেনি, ঠিক কোথায় আছে, সাউথ আর ইস্টের মাঝখানে। তো সাউথ আর ইস্টের মাঝখানে হলে কী হয়ে যাবে, ঘন্টার কাঁটা তাহলে কোন দিকে আছে, সাউথ আর ইস্টের মাঝখানে। তো আনসার সেই জন্য আমরা কী করেছি, সাউথ ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসি জিডিতে 2023 সালে এসেছিল। অনেকে মনে করছে যে যে আমাদের এক্সাম আছে 2026 সালে, ক্লক নাও আসতে পারে, কিন্তু আমার মনে হয় দেখে যাওয়াটাই ভালো। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা কী বলছে, বলছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটি ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার একসাথে আসবে। কতবার একসাথে আসবে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে, কতবার একসাথে আসবে। তোমরা জানো যে এটা 12টা, 3টে, 9 আর 6, ঘন্টার কাঁটা 12টার ঘরে আছে। আবার আচ্ছা, এটাকে মিনিটের কাঁটা করে দিই, ঘন্টার কাঁটা আবার কি আছে, 12টার ঘরে আছে। তো এটাকে বলা হয় একসাথে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমাকে প্রশ্ন হচ্ছে, তোমাকে বলতে চেয়েছে যে 10টা থেকে 2টোর মাঝে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কতবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এটাই তোমাদের বলেছে প্রশ্নতে। অপশানে আছে 3 বার, 4 বার, 5 বার, 6 বার। আচ্ছা, আমরা জানি যে 27 তারিখ থেকে আমাদের জিডি শুরু হয়ে যাচ্ছে না, তো 27 তারিখ থেকে জিডি শুরু হয়ে যাচ্ছে। তো একবার ক্লাসগুলোকে দেখে নেবে, ক্লকের এখান থেকে প্রশ্ন আসবে, যদি আসে এই টাইপ থেকে আসবে। ঠিক আছে, তো দেখে যেতেই পারো, খুব সহজ সরলভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় একবার যায়, 12 ঘন্টায় 12 বার না গিয়ে 11 বার যায়, 24 ঘন্টায় 24 বার না গিয়ে 22 বার হবে। এটা মুখস্থ রাখবে, কেন সেটাও আমরা বলতে পারি, আলোচনা করতে পারি, তো টাইম নেই, শুধু জাস্ট এটাকে মনে রাখো যে 1 ঘন্টায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল কতবার যায়, একবার, 12 ঘন্টায় 11 বার, আর 24 ঘন্টায় 22 বার। তার কারণ আছে, একটু বলে দিই যে কেন আমরা 1 ঘন্টায় একবার করলাম কিন্তু 12 ঘন্টায় 11 বার করছি। মনে রাখবে যে 12টা, 3টে, 9, 6, 10 আর 11, 1টা, 2টো, 4টে, 5, 7, 8, বলছে 12 ঘন্টা টোটাল। তো 12 ঘন্টায় 12 বার না হয়ে 11 বার নিচ্ছি কেন, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তোমরা সবসময় মনে রাখবে যে 11টা থেকে 12টার মাঝখানে কখনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না। সেই জন্য আমরা কি করেছি, ঠিক কটার সময় 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক 12টার সময়, অর্থাৎ 11টা এবং 12টার মাঝখানে কখনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে না। তোমরা দেখে নিতে পারো, ফর্মুলা আছে কি, A1 প্লাস মাইনাস A2। তোমরা এই ফর্মুলা ফেলে চেক করতে পারো যে স্যার ভুল বলছে কি ঠিক বলছে। 11টা থেকে 12টার মাঝখানে কখনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না, ঠিক 12টার গিয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। সেই জন্য আমরা কি করেছি যে 12 ঘন্টায় 12 বার না হয়ে 11 বার করেছি। চেক করে দেখে নিও।
যে এটা আমার ফর্মুলা। আর A1টা মানে কি বলে দিই একটু। A1 মানে তোমরা সবসময় 30 ডিগ্রি ধরবে। কত ডিগ্রি ধরবে? 30 ডিগ্রি। এবার যে টাইমটা দেবে এর সাথে গুণ করবে। আর A2 মানে হচ্ছে গিভেন, ওরা বলে দেবে। এখানে বলে দিয়েছে কত ডিগ্রি? 0 ডিগ্রি, তাই এখানে ফেলে তোমরা করতে পারো। আচ্ছা দেখে নাও, আমি একটু দেখিয়ে দিই। আমি বলেছি যে 11টা থেকে 12টার মাঝখানে কখনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় না। দেখো 2/11, আমি একবার প্লাস করব একবার মাইনাস করব। আচ্ছা A1 মানে 30 ডিগ্রি, আমি শুরু করেছি কটা থেকে? 11টা থেকে, তো 30-এর সাথে 11 গুণ করবে, প্লাস করলাম। আচ্ছা আমি বলছি A2 বলে দিয়েছে গিভেন, গিভেন ওরা কত বলে দিয়েছে? 0 ডিগ্রি, তাই 0 দিলাম। এটাকে গুণ করো, 33 শূন্য মানে 330। এবার এই দুইটা এখানে বসাও, নিচে 11, তো হয়ে যাচ্ছে কত? 660। ভাগ করলে কত হয়ে যাচ্ছে দেখো, 60 মিনিট হয়ে যাচ্ছে। তো আমরা জানি 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। অর্থাৎ যদি এখানটায় থাকে তো 1 ঘন্টা মানে ক্রস করে কোথায় চলে যাবে? ঠিক 12টার ঘরে চলে যাবে না? তো এদের মিডিলে কি হয়েছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। সেই জন্য আমরা কি করেছি যে 12 ঘন্টায় 12বার নিয়ে না নিয়ে 11বার নিয়েছি। প্রুফ করে দেখালাম যে কেন আমরা 12বার না নিয়ে 11বার নিলাম। তার কারণ হচ্ছে 11টা থেকে 12টার মাঝে কখনো 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে না। তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে এখানে 60 মিনিট হয়েছে। তো 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তো মাঝখানে না হয়ে 1 ঘন্টা ক্রস করে কোথায় চলে গেল? 12টার ঘরে চলে গেল। তো আমি তো বলেছি যে 11টা থেকে 12টার মাঝখানে কখনো 0 ডিগ্রি হয় না, ঠিক 12টার সময় একবার 0 ডিগ্রি হয়। বোঝা গেল? আচ্ছা আমি লিখে দিয়েছিলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল কত হয়? 1 ঘন্টায় একবার, 12 ঘন্টায় 11বার, আর 24 ঘন্টায় 22বার। এটাই তো মনে আছে। কেন হয়েছে সেটাও বলে দিলাম। দেখো 10টা থেকে 2টো কত ঘন্টার ডিফারেন্স আছে? 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 4 ঘন্টা। তুমি বলো যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় কতবার যায়? একবার। তো 4 ঘন্টায় কতবার যাবে? 4বার। তুমি কি 4 আনসার করবে? যে 4 আনসার করবে তার ভুল হবে। তার কারণ হচ্ছে, লিখে নাও, আর একটা জিনিস লিখে নাও, যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দেবে এবং যদি 12টাকে ক্রস করে, ঠিক ঘড়ির যে 12টা বাজে না, এটাকে যদি ক্রস করে তো আমার যে ভ্যালু আসবে তার থেকে 1 মাইনাস করব। আচ্ছা তুমি বলো 12কে আমার ক্রস করাতে হবে, তোমার কাছে আছে 10টা আর এখানে আছে 2টো। তো 10টা থেকে যখন আমি 2টোতে যাচ্ছি তো মাঝখানে 12 থাকবে না? তো 12কে ক্রস করে চলে গেছি। আমি কি বলেছিলাম যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, 12কে যদি ক্রস করি তো 1 কমিয়ে দেবো। দেখো এখানে তোমার কাছে 10টা থেকে 2টোর মাঝখানে যখন যাচ্ছি তখন 12কে ক্রস করছে, তো 1 কমিয়ে দিলে কি হয়ে যাবে আনসার? 3। অপশান এ। বোঝা গেল? আচ্ছা তারপরটা দেখো, এটাও এসেছিল 2023 সালে জিডিতে। তোমাদের ক্লক জিডির জন্য আলাদাভাবে ক্লাস করতে হবে না, জাস্ট এই প্রশ্নগুলো শুধু দেখে নাও যে আমি কিভাবে করাচ্ছি, শুধু দেখে চলে যাবে এক্সাম হলে। আচ্ছা একটি ঘড়িতে সকাল 7টা বেজে 45 মিনিট থেকে সকাল 7টা 47-এর মধ্যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কত ডিগ্রি পার্থক্য তৈরি করবে? মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রির পার্থক্য তৈরি হয়ে যাবে? বলে দিয়েছি। তোমরা কি জানো? আমি আগের প্রশ্নটা বলে দিয়েছি যে ঘন্টার কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যাচ্ছে? হাফ ডিগ্রি যায়। আর মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যায় ভাই? 6 ডিগ্রি। এটা বলে দিয়েছি। আমি বলেছি যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকুই বলবো, এক্সট্রা বলার কোনো দরকার নেই।
মনে রাখবে যে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি যায়, আর 1 মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি যায়। তো দেখো এদের ডিফারেন্স কত, 7টা বেজে 45, সবই তো এম, আর 7টা বেজে 47 এম। কত মিনিটের ডিফারেন্স? 2 মিনিটে। আচ্ছা, এই 2 মিনিট ঘন্টার কাঁটা কত ডিগ্রি গেছে আর মিনিটের কাঁটা কত ডিগ্রি গেছে বের করে তার ডিফারেন্স বের করলে হয়ে যাবে। আচ্ছা তোমরা দেখো মিনিটের কাঁটা আগে বের করি। আচ্ছা মিনিটের কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যায়? মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি যাচ্ছে। তো 2 মিনিটে কত ডিগ্রি যাবে? 2 মিনিটে যাবে 12 ডিগ্রি। বোঝাতে পারলাম? তার কারণ হচ্ছে 1 মিনিটে যদি মিনিটের কাঁটা 6 ডিগ্রি যায়, এটা মিনিটের কাঁটা, মিনিট, আর এটাকে আমরা ঘন্টা। তো 2 মিনিটে কত ডিগ্রি গেছে? 12 ডিগ্রি। আচ্ছা এবার তোমাকে ঘন্টার কাঁটা কত ডিগ্রি গেছে দেখতে হবে। আচ্ছা ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তো 2 মিনিটে কত ডিগ্রি যাবে ভাই? 1 ডিগ্রি যাবে। তোমার কাছে ঘন্টার কাঁটা কত ডিগ্রি গেছে? 1 মিনিট গেছে, আর মিনিটের কাঁটা কত ডিগ্রি গেছে? 12 মিনিট গেছে, সরি 12 ডিগ্রি গেছে। তো আমাদের বলেছে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ডিগ্রির পার্থক্য বের করো। তো মিনিটের কাঁটা আমার কাছে আছে 12 ডিগ্রি আর ঘন্টার কাঁটা 1 ডিগ্রি, তো ডিফারেন্স কত ভাই? 11 ডিগ্রি। তো আনসার কী হয়ে যাবে? 11 ডিগ্রি। বোঝাতে পারলাম? আমি লিখে দিয়েছিলাম, আগে বলে দিয়েছিলাম যে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই করাবো, এক্সট্রা কোনো বলার দরকার নেই। ঠিক আছে, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে প্রতি 30 মিনিটে দিল্লির উদ্দেশ্যে একটি বাস ছাড়ে। একজন তদন্তকারী ক্লার্ক একজন যাত্রীকে বলেছিলেন যে বাসটি ইতিমধ্যে 10 মিনিট আগে ছেড়ে চলে গেছে এবং পরবর্তী বাসটি সকাল 9টা বেজে 35 মিনিটে ছাড়বে। তদন্তকারী ক্লার্ক যাত্রীকে এই তথ্যটি কখন জানিয়েছেন? তোমাকে বলতে হবে যে বাস স্ট্যান্ডে যে ক্লার্ক থাকে সে কখন ওই ব্যক্তিকে জানিয়েছিল যে ঠিক 10 মিনিট, আপনি আসার 10 মিনিট আগে বাস ছেড়ে চলে গেছে। কি বলছে প্রশ্নটা? ধরো বারুইপুর একটা বাস স্ট্যান্ড আছে, আমি বাস ধরতে গেলাম, তো যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম, বাস স্ট্যান্ডের ওখানে যে ক্লার্ক থাকে তাকে আমি বললাম যে আমি দিল্লি যাব, দিল্লি যাওয়ার বাস কখন ছাড়বে? সে বলল যে আপনি আসার ঠিক 10 মিনিট আগে দিল্লি যাওয়া বাসটি ছেড়ে দিয়েছে। পরবর্তী বাস আছে 9টা বেজে 35 মিনিট সকালে, যে পরবর্তী বাস যাবে ঠিক 9টা বেজে 35 মিনিট। তো প্রশ্ন হচ্ছে যে ক্লার্কটি কখন আমাকে বলেছিল যে বাসটি কখন, ওরা বলছে যে ক্লার্ক যে ব্যক্তি সে কখন আমাকে বলেছিল যে বাসটি ছেড়ে দিয়ে চলে গেছে, মানে বাসটি 10 মিনিট আগে ছেড়ে গেছে, চলে গেছে, সেই টাইমটা তোমাকে বলতে বের করতে চাইছে। কি করবে? দেখো এটা হচ্ছে বেসিক প্রশ্ন দিয়েছে। এখানে প্রথমে আমি জানি যে পরবর্তী বাস আছে ঠিক কটার সময়? 9টা বেজে 35 মিনিট। ক্লার্কটি বলল যে 9টা বেজে 35 মিনিটে আর একটা বাস আছে। আচ্ছা আমার লেট বাস, প্রতি 30 মিনিট অন্তর দিল্লি যাওয়ার উদ্দেশ্যে একটি করে বাস ছাড়া হয়। তো বাস স্ট্যান্ডে গেলাম, ওরা বলছে 30 মিনিট অন্তর অন্তর বাস ছাড়া হয়। তো দেখো পরবর্তী বাস ছিল 9টা বেজে 35 মিনিট, তো বাসটি ছেড়ে গিয়েছিল ঠিক কটার সময়? 30 মিনিট অন্তর ছাড়ে, তো 30 মিনিট যদি আমি মাইনাস করে দিই এখান থেকে, তো 9টা বেজে ঠিক 5 মিনিটে বাসটি ছেড়েছিল। বোঝাতে পারলাম না?
যে ব্যক্তি আমাকে বলল যে আপনি আসার ঠিক 10 মিনিট আগে দিল্লি যাওয়ার বাস ছেড়ে দিয়েছে, পরবর্তী বাসটা আছে 9:35 এবং প্রত্যেক 30 মিনিট অন্তর একটা করে বাস ছাড়া হচ্ছে দিল্লি যাওয়ার জন্য। আমি জানি যে পরবর্তী বাস ক্লার্কটি আমার বলে দিয়েছে 9:35 আছে। তো আগে যে বাসটা ছেড়ে গেছে, আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছেছি তখন যে বাসটা ছেড়ে গেছে ঠিক কটার সময় বাসটা ছেড়েছিল, তো 30 মিনিট অন্তর যাচ্ছে। তো 30 মিনিট যদি আমি মাইনাস করে দিই, দেখা যাচ্ছে বাসটি 9:05 বাসটি ছেড়ে দিয়েছে। এবার যে ব্যক্তিটা, তো এখানে আছে 9:05, তুমি কি আনসার করবে 9:05? না, তার কারণ হচ্ছে ক্লার্কটি কখন আমাকে জানিয়েছিল, ইনফরমেশনটা দিয়েছিল যে আপনার আসার ঠিক 10 মিনিট আগে বাসটা ছেড়ে দিয়েছে। ক্লার্কটি কখন আমাকে বলল বা কেরানিটি কখন আমাকে বলল? দেখো 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে, তো এর সাথে 10 মিনিট যদি আমি অ্যাড করে দিই, তো আমি জানতে পারবো যে ক্লার্কটি বা কেরানিটি কখন আমাকে এই কথাটা বলেছিল। তো 9:05 এর সাথে 10 মিনিট যোগ করে দাও, ঠিক 9:15 ক্লার্কটি আমাকে জানিয়েছিল যে 10 মিনিট আগে বাসটি ছেড়ে দিয়েছে। তো আনসার কী হয়ে যাবে? আনসার হয়ে যাবে ডি। বুঝতে পারলাম? এরকম বেসিক প্রশ্ন আসবে, সেই জন্য বলছে 27 তারিখের আগে তোমরা ক্লাসটাকে দেখে যাবে একবার করে, যদি আসে ক্লক থেকে। আচ্ছা, তারপরেরটা প্রশ্নটা দেখো, বলছে 5টা থেকে 8টা এম করে নাও। 5টা থেকে, সকাল 5টা থেকে মানে ভোর 5টা যেটা বলা হয়, 8টার মাঝে কতবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। কি করবে? 4 বার, 3 বার, 5 বার, 2 বার? কি আমি তোমাদের বলে দিয়েছিলাম যে লিখে দাও, বলে নিয়ে যদিও, এখন বলছি 180 ডিগ্রি। 180 ডিগ্রি 1 ঘন্টায় একবার, 12 ঘন্টায় 11 বার, আর 24 ঘন্টায় 22 বার। সেম 0 ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা, এদের মধ্যে যদি আমি টাইমের ডিফারেন্সটা দেখি, 5টা বেজে থেকে 8টা, তো ডিফারেন্স কত? 5টা, 6টা, 7টা, 8টা, 3 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টায় কতবার যায় 180 ডিগ্রি? একবার। তো 3 ঘন্টায় কতবার যাবে? 3 বার। কিন্তু 3 কি আনসার করবে না 4 আনসার করবে? বলো কি আনসার করবে? আচ্ছা, লিখে রাখো, যখন 180 ডিগ্রির ক্ষেত্রে 6কে কভার করবে, তখন আমরা 1 কমিয়ে দেবো। কি করব? 1 কমিয়ে দেবো। এক কমিয়ে দিতে বলেছি, তো আমাকে এখানে কি 6কে ক্রস করেছে কি? 5টা, 6টা, 7টা, 8টা। দেখো 6কে ক্রস করেছে। আচ্ছা, এখানে ভুল করছি আমি, এম নয়, সরি, এটা এম নয়, এটা পিএম, আর এটা হচ্ছে 6কে ক্রস করেছে মানে এম। আচ্ছা, তো আমার ডিফারেন্স হয়ে যায় 3 ঘন্টা, আর 1 ঘন্টায় একবার যায়, 3 ঘন্টায় কতবার যাবে? 3 বার যাবে। তার কারণ হচ্ছে 5টা, 6টা, 7টা, 8টা, 3 ঘন্টা। 5টা, আচ্ছা এখান থেকে হিসেব করবো, 5, 6, 7, 8,
তো 3 ঘন্টার ডিফারেন্স। তো 3 ঘন্টা কি হয়, একবার যাচ্ছে, একবার 1 ঘন্টায়, তো 3 ঘন্টায় কতবার যাবে, 3 বার। এবার আমি বলছি যে 6কে যদি ক্রস করে তো 1 কমিয়ে দেবো। দেখো 6কে ক্রস করেনি, বিকাল 5টা থেকে 6টা, 7টা, 8টা। তো দেখো 6কে ক্রস করেছে, সেই জন্য আমরা কি করব, 1 মাইনাস করে দেবো। তো আনসার হয়ে যাবে কি 2। ঠিক আছে।